উত্তরাখণ্ডের মাদ্রাসাগুলিতে জঙ্গি প্রশিক্ষণ। ভারতের উত্তরাখণ্ডে বাতিল মাদ্রাসা বোর্ড। সত্যি কোনটা? জিও পালসে আপনাদের স্বাগত। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। শিক্ষা নয়, মাদ্রাসায় তৈরি হয় জঙ্গি। আর সেই অজুহাতেই নাকি ভারতের উত্তরাখণ্ড সরকার মাদ্রাসা বোর্ড বন্ধ করে দিয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে জোরালো প্রচার। এখন প্রশ্ন দুটি। প্রথমত, সোশ্যাল মিডিয়ায় প্রচার করা ঘটনাটি কি সত্যি, নাকি মিথ্যে প্রচারের আড়ালে উস্কানি? উত্তরাখণ্ডে মাদ্রাসা বোর্ড বাতিল হচ্ছে ঠিকই, কিন্তু জঙ্গি প্রশিক্ষণের জন্য নয়। বরং উত্তরাখণ্ডে মাদ্রাসা বোর্ড বাতিলের পেছনে অন্য কারণ রয়েছে। কেন ভারত উত্তরাখণ্ডে মাদ্রাসা বোর্ড বাতিল করল, সেটা জানার জন্য আমাদের কিছুটা পেছনে ফিরে তাকাতে হবে। মাদ্রাসা মানে এমন একটি স্থান যেখানে শেখা ও অধ্যয়ন করা হয়। আরবি ভাষায় মাদ্রাসা শব্দটির অর্থ ইংরেজিতে স্কুল শব্দের অর্থের মতোই। সাধারণভাবে মাদ্রাসা মানে অধ্যয়নের স্থান। মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের পর থেকে ভারতবর্ষে মাদ্রাসা শিক্ষার সূচনা হয়। সালটা ছিল 1771। ভারতে ইসলামী আগ্রাসনের হাত ধরেই মাদ্রাসা শিক্ষার প্রসার ঘটেছিল। ইসলাম প্রচার করতেই একসময় মাদ্রাসা শিক্ষার প্রসার ঘটে। ধর্মীয় শিক্ষার সংকীর্ণতা থেকে বেরিয়ে আজ পর্যন্ত মাদ্রাসা শিক্ষা এর ঊর্ধ্বে উঠতে পারেনি। 1954 সালে প্রকাশিত ইউনেস্কো স্টাডিজ অন কম্পালসারি এডুকেশনে উল্লেখ করা হয়েছে, মুসলিম শাসনামলে শিক্ষা ও ধর্ম অত্যন্ত অঙ্গাঅঙ্গিভাবে বিবেচনা করা হতো। সে আমলে মুসলিম পরিবারের শিশুদের হাতেখড়ি হতো পবিত্র কোরআনের মাধ্যমে। কিন্তু ভারতের মাদ্রাসা শিক্ষার বড় সমস্যা পেশাদারিত্বের অভাব। ভারতের অঙ্গরাজ্য উত্তরাখণ্ডে একই সমস্যা রয়েছে। মাদ্রাসাগুলির পাঠ্যক্রম নিয়েও নানা অভিযোগ রয়েছে। মাদ্রাসাগুলির পাঠ্যক্রমের খোল নলচে বদলে ফেলার দাবি অনেক আগেই উঠেছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এর পাঠ্যক্রমের কোনো আধুনিকীকরণ হয়নি, বরং সময়ের সঙ্গে তা পিছিয়ে পড়েছে। উত্তরাখণ্ড মাইনরিটি এডুকেশন বিলটি প্রকাশ হওয়ার পর 2025 সালের অক্টোবর মাসে মাদ্রাসা বোর্ড বাতিলে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গিয়েছিল। এই আইন অনুসারে মাদ্রাসা এডুকেশন বোর্ড অ্যাক্ট 2016 ও দ্য নন গভর্নমেন্ট আরবিক অ্যান্ড পার্সিয়ান রেকগনিশন রুলস 2019 2026 পয়লা জুলাই থেকে বাতিল হয়ে যাওয়ার কথা। তবে উত্তরাখণ্ডে মাদ্রাসা বোর্ড বাতিল হলেও মাদ্রাসা শিক্ষা বাতিল হচ্ছে না। মাদ্রাসা বোর্ডের আদলে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালনার জন্য নতুন বোর্ড গঠন করা হবে। চলতি বছরের জুলাই মাসে বন্ধ হচ্ছে মাদ্রাসা বোর্ড। রাজ্যের সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে মাদ্রাসাগুলির পরিচালনা ও পাঠ্যক্রম আধুনিকীকরণ এটি একটি যুগান্তকারী আইন। রাজ্যপাল অনুমোদিত এই বিলের প্রধান দিকগুলি হল: পয়লা জুলাই 2026 থেকে রাজ্যের বিদ্যমান উত্তরাখণ্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড বিলুপ্ত করা হবে। সমস্ত সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানকে মাদ্রাসা সহ এখন উত্তরাখণ্ড স্টেট মাইনরিটি এডুকেশন অথরিটি বা রাজ্য শিক্ষা বোর্ডের অধীনে অন্তর্ভুক্ত করতে হবে। মাদ্রাসাগুলিতে শুধুমাত্র ধর্মীয় শিক্ষার পরিবর্তে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এবং নিউ এডুকেশন পলিসি 2020 অধীনে আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করা বাধ্যতামূলক করা হয়েছে। এটি শুধুমাত্র মুসলিম সম্প্রদায় নয়, বরং শিখ, জৈন, খ্রিস্টান, পার্সি এবং বৌদ্ধ সম্প্রদায় দ্বারা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। শুধুমাত্র উত্তরাখণ্ড নয়, গোটা ভারতবর্ষেই মাদ্রাসা শিক্ষা সংস্কারের প্রয়োজন। মাদ্রাসার ছাত্রছাত্রীরা ভৌতবিজ্ঞান, সামাজিক ও পরিবেশ বিজ্ঞান, ইংরেজি, আঞ্চলিক ভাষা, গণিত এবং কম্পিউটার শিক্ষার মতো অন্যান্য শিক্ষা থেকে বঞ্চিত হয়। দুটি ধারার মধ্যে বিরাট পার্থক্য থাকায় শিক্ষার্থীরা প্রচলিত শিক্ষা স্কুল ব্যবস্থায় যোগ দিতে পারে না। শিক্ষার ন্যূনতম মানদণ্ড পূরণ করতে না পারায় তারা জুনিয়র কলেজ বা বৃত্তিমূলক শিক্ষায় ভর্তির অযোগ্য হয়ে পড়ে। শিক্ষার অভাব এবং কলেজ বা বৃত্তিমূলক কেন্দ্রে যোগদানের সুযোগ না থাকায় তারা নিয়মিত চাকরি খোঁজা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং কেবল মাদ্রাসা সম্পর্কিত চাকরিতেই তাদের স্থান হয়।
এই চাকরিগুলো মূলত স্থানীয় মসজিদের মুয়াজ্জিন বা সহকারী মুয়াজ্জিন কিংবা ইমাম সহকারী ইমামের। মাদ্রাসা থেকে পাশ করা শিক্ষার্থীদের সংখ্যার তুলনায় এই চাকরিগুলি খুবই কম এবং এগুলোর বেতনও নামমাত্র। কোনো রাজ্যে বা দেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তনকালে তার সঙ্গে জড়িয়ে থাকে রাজনীতি, সংস্কৃতি, ধর্মীয় অনুভূতি ও সামাজিক ভারসাম্য। তাই হঠাৎ করে যখন কোনো সরকার শিক্ষা ব্যবস্থা বদলে ফেলার সিদ্ধান্ত নেয়, সেই নিয়ে নানা বিতর্ক ও আলোচনা সামনে আসে। তবে মাদ্রাসা বোর্ড বাতিলের ক্ষেত্রে উত্তরাখণ্ড সরকারের অবস্থান একেবারেই স্পষ্ট। রাজ্যের প্রতিটি পড়ুয়া যাতে একই ধরনের আধুনিক শিক্ষা পায়, সেজন্যই এমন উদ্যোগ। তবে এক্ষেত্রে প্রশ্ন আসে, সংস্কার না করে মাদ্রাসা বোর্ড বাতিলের প্রয়োজনীয়তা পড়ল কেন? উত্তরাখণ্ড সরকারের দাবি, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাতে চায় তারা। উত্তরাখণ্ড সরকারের যুক্তি, এক্ষেত্রে যাই থাকুক না কেন, সমাজ মাধ্যমে দেখা যাচ্ছে ঠিক তার উল্টো প্রচার। সেখানে স্পষ্টতই দাবি জানানো হচ্ছে, মাদ্রাসায় জঙ্গি তৈরি করার ঘোষণা দিয়ে উত্তরাখণ্ডে বাতিল হচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ড, যা একেবারেই ইসলাম বিদ্বেষমূলক সিদ্ধান্ত। উত্তরাখণ্ডের মাদ্রাসাগুলির ওপর হিন্দুত্ববাদী প্রশাসনের কর্তৃত্ব আরোপের চেষ্টা চলছে। নানা উস্কানিমূলক বক্তব্য প্রচার করে সত্যিটা আড়াল করার চেষ্টা চলছে প্রতিনিয়ত। এই বিষয়ে উল্লেখ্য, ভারতে যেমন মুসলিমরা সংখ্যালঘু, বাংলাদেশে তেমন হিন্দুরা। প্ররোচনা দিয়ে ভারত বিরোধী জিগির তুলতে সমাজ মাধ্যমে সচেষ্ট হয়ে উঠেছে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ। এতে দুই দেশের সম্পর্ক যেমন নষ্ট হবে, পাশাপাশি নিরাপত্তাহীনতা বাড়বে দেশের সংখ্যালঘুদের। নির্বাচিত সরকারের ওপর পড়বে চাপ। প্ররোচনার মাধ্যমে সহিংসতা ঘটলে সরকার বিরোধী প্রচারে নামার সুযোগ পাবে জামাত, এনসিপির মতো দলগুলি। সংখ্যালঘুদের ইস্যু তৈরি করে ফায়দা লুটতে পারবে বিরোধী পক্ষ। রাজনৈতিক ফায়দা লোটার জন্যই উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভারত বিরোধী প্রচার চালানো হচ্ছে বাংলাদেশের মাটিতে। নির্বাচিত বিএনপি সরকারের অবিলম্বে এই বিষয়ে সতর্ক হওয়া উচিত। এই রকম আরও খবর পেতে সাবস্ক্রাইব করুন জিও পালস টিভি।